সমন্বয় পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে, বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিছে, তারা যখন বলে যে হচ্ছে আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছি, আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে 1 বছরে কারো তো একটা পয়সা নিছে, আমি চ্যালেঞ্জ করতেছি, সেটা কেউ বলতে পারবে না। আমরা ওই সময় বলেছিলাম আমার এই 1 আগস্ট থেকে যে খুনি হাসিনা থাকছেন এটা আমাদের কাছে পরিষ্কার। তখন আমরা বলেছিলাম আমরা কোনো সেনা সামরিক সরকার মেনে নিব না। ছাত্র জনতা জীবন দিয়েছে, ছাত্র জনতার জীবনের মাধ্যমে আমরা জনতাই এখানে সরকার গঠন করবে এবং এটা রাজপথ থেকে ঘোষণা আসবে, 1 দফার ঘোষণা। এবং সেই সময় আমি প্রায় 30 থেকে 35টা স্টেকহোল্ডারের সাথে আমি কানেক্টেড ছিলাম, যোগাযোগ হচ্ছিল। এবং ওই সময় ওই দিন রাতে যখন 6 সমন্বয়ক আসছে, আসার পরে মাহফুজ আলমের সাথে আমার রাতে দীর্ঘ সময় জন্য আমরা আলাপ করছিলাম সরকারের ফরমেশন কী হবে। তখন আমরা জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম এবং 1 দফা কর্মসূচিটা যে শহীদ মিনারে হবে, পাশাপাশি অসহযোগ আন্দোলন, এই সামগ্রিক প্রস্তাবনাগুলো কী হবে, এইগুলো আমরা তখন সবার সাথে আলাপ করেছিলাম এবং এই সব কিছু পারস্পরিক কোলাবোরেশনের মাধ্যমে হয়েছে। তো এই আলাপগুলো আমরা আমাদের যত জায়গায় গিয়েছি আমরা সব জায়গায় বলেছি, কিন্তু এখন যেই বয়ানগুলো নিয়ে আসা হচ্ছে এই বয়ানগুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে, এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে, সম্পূর্ণ একটা ভিত্তিহীন আলাপ। এবং 19শে জুলাইয়ের পর থেকে 1 আগস্ট পর্যন্ত যখন এই 6 সমন্বয়কদের অনুপস্থিতিতে যখন ইন্টারনেট ব্ল্যাক